এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির সঙ্গে জোট করতে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে দলটি, তবে বিশেষ শর্ত বেঁধে দিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অন্তত 20 আসনে সমঝোতা চায় এনসিপি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। এনসিপির সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রয়োজনীয় প্রার্থী তুলে নেবে বিএনপি। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, শুধু আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রিত্ব দেওয়ার কথাও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে, সে হিসাব এখনও খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতারা কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে। জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো কারো মত হচ্ছে নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী। নির্বাচনী সমঝোতা বা জোট নিয়ে আলোচনার পাশাপাশি এনসিপি একটি প্রার্থী তালিকাও তৈরি করেছে। আগামী সপ্তাহে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। এনসিপির মূল্যায়ন হলো 4-5টি নির্বাচনী আসনে দলের অবস্থান ভালো। এর মধ্যে 2-1টি জায়গায় জামায়াত এনসিপির প্রার্থীদের সমর্থন দিতে পারে, যেমন নোয়াখালী 6 ও কুড়িগ্রাম 2 আসন। জোট আলোচনার মাঝেই একক নির্বাচনের প্রস্তুতির কথাও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, জোট বা সমঝোতা হয় কিনা তা দেখার জন্য নির্বাচনের তফসিল ঘোষণা বা এর শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।